তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেবদার আপকামিং সিনেমা প্রজাপতি 2 থেকে প্রজাপতির সং যে টাইটেল ট্র্যাকটা বেরিয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো কেমন হলো গানটা? দেখো, গানটা আমি বলেছিলাম যে গানটা কিন্তু হেভি হতে চলেছে, কারণ জিৎ গাঙ্গুলির ভয়েসে গানটা আমরা শুনতে পাচ্ছিলাম যে টিজারটা বেরিয়েছিল। এবং জিৎ গাঙ্গুলির ভয়েসটা কিন্তু খুব ক্যাচি এবং আমাদের একটা নস্টালজিয়া তো আছেই। জিৎ গাঙ্গুলি আমাদেরকে অনেক চার্টবাস্টার ব্লকবাস্টার গান দিয়েছে, দেবের সিনেমাতে বলি বা জিতের সিনেমাতে বলি। তো জিৎ গাঙ্গুলি একটা টাইমের পর প্রায় কাজ পায় না বা একদম হারিয়ে যায় বলতে পারো। তো আমরা চাইছিলাম যে দেব জিৎ গাঙ্গুলির একটা কম্বিনেশন যেন হোক। তো ফাইনালি হয়েছে, এবং এই সিনেমা থেকে সিনেমাটা তো অবশ্যই ভালো হবে, কিন্তু গানগুলা তার থেকেও ভালো হতে চলেছে, এটুকু 100% বলছি। তো প্রথম যে গানটা বেরিয়েছিল সেটা একটা ডিসেন্ট রিয়াকশন পেয়েছিল, লাভ ইউ পাপা। সেই গানটা একটা বাবা মেয়ের সম্পর্কের গান, একটা মিষ্টি সম্পর্কের একটা সুইট গান হয়েছিল, সেটাও ভালো ছিল গানটা। কিন্তু এই গানটা বস হেভি হতে চলেছে। এই গানটা লিখে দিচ্ছি, মানে প্রায় সবাই মস্তি পাবে গানটা শুনলে। তো গানটা আমি তোমাদের একটা ছোট্ট ঝলক দেখাচ্ছি। আর ফুল রে প্রজাপতি বসলে গাইতে, আরে মিঠুন দাকে কি লাগছে ভাই, সালা হেভি হেভি। ও মিঠুন দা পুরো রক। তো গানটার মধ্যে কিন্তু একটা স্টোরি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লন্ডনের রাস্তাতেই গানটা হচ্ছে, এবং সেইখানে মিঠুন চক্রবর্তী, দেবদা, জ্যোতির্ময়ী কুণ্ডু এবং অনুমেঘা রয়েছে। তো তারা সবাই ঘুরছে, এবং ভালো করে যদি লক্ষ্য করো, মিঠুন দা জ্যোতির্ময়কে বারবার দেবের কাছে পাঠিয়ে দিচ্ছে ছবি তোলার জন্য, তার কাছাকাছি ঘোরার জন্য। মানে মিঠুন দা চাইছে যে তার ছেলে দেব যেন এই মেয়েটার প্রেমে পড়ে, যেরকমটা প্রজাপতি সিনেমার ক্ষেত্রেও দেখেছিলাম। তো গল্পটা কিছুটা এরকম হতে পারে যে মিঠুন দা লন্ডনে আসবে দেব এবং তার নাতনি মানে অনুমেঘার সাথে দেখা করার জন্য। তারপর দেখবে যে একটা সিঙ্গেল ফাদার হয়ে, মানে দেব তাকে মানুষ করতে পারছে না, হয়তো খুব কষ্ট হচ্ছে, তাও মানুষ করছে। তো এটা দেখে তার খারাপ লাগবে, এবং তার পছন্দ হবে তার রেস্তোরাঁতে, মানে দেবের রেস্তোরাঁতে যে কাজ করে মেয়েটি জ্যোতির্ময়ীকে। তো জ্যোতির্ময়ীকে হয়তো সে বলবে যে যেন সে দেবের সাথে রিলেশন করে। দেব সিঙ্গেল ফাদার হয়ে এরকমভাবে মেয়েকে মানুষ করতে পারছে না, এবং সে চেষ্টা করবে এই মেয়েটাকে দেবের কাছাকাছি ঘোরানোর জন্য, মানে দেবের প্রেমে ফেলার জন্য বা দেবকে এর প্রেমে ফেলার জন্য চেষ্টা করবে। মানে যেটা প্রজাপতি সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, বেসিক্যালি এরকম হতে চলেছে গল্পটা, যেটুকু আমার মনে হচ্ছে। দেব এবং জ্যোতির্ময়ীকে অনস্ক্রিন দেখতে খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। তো জ্যোতির্ময়ী এখন তো সে বড় ফেস হয়ে গেল। এখন প্রিন্স সিনেমাতেও তার আপডেট, তার নাম শোনা যাচ্ছে যে সাকিব খানের প্রিন্স সিনেমাতেও তাকে দেখতে পাবো, দেখা যাক। তো গানটা কিন্তু খুব সুইট, খুব মিষ্টি এবং খুব ক্যাচি গানটা। জিৎ গাঙ্গুলি যেরকমভাবে ভয়েসে গিয়েছে, কতকটা ওই পরাণ যায় জুলিয়ার যে টাইটেল ট্র্যাকটা, পরাণ যায় আরে ছজন বন্ধু ছাইড়া এসেছি, ওরকম একটা ভাইবস কিন্তু দিচ্ছে গানটা। তো বেশ ভালো লাগছে। গানটা লিরিক্স লিখেছে প্রিয় চট্টোপাধ্যায়। তো খুব ভালো লিরিক্সটা হয়েছে, খুব ক্যাচি লিরিক্সটা হয়েছে, মজা লাগছে। এবং মিঠুন চক্রবর্তীকে দেখতে ওরকম সানগ্লাস, ওরকম টুপি, ওরকম ড্যান্স করছে, বেশ ভালো লাগছে ভাই। ক্যারেক্টারটাকে রক দেখতে লাগছে, মজা লাগছে। দেবকেও দেখতে বেশ মিষ্টি লাগছে, তার ওরকম সাদা ফ্রেমের চশমা পরা, খুব স্মার্ট দেখতে লাগছে। তো গানটা সত্যি ভালো হয়েছে, যেরকম লোকেশনে শ্যুটিং হয়েছে, মিষ্টি হয়েছে গানটা। তো তোমাদের এই প্রজাপতি সং টাইটেল ট্র্যাকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুনই থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টাটা।